গত বছর ভারতের একটা মাহফিলে গেলাম। আসামের গুয়াহাটি বিমানবন্দরে আমাকে নামায় নিয়ে যাওয়া হলো একবারে ব্রহ্মপুত্র শহরের ভিতরে। ওই ব্রিটিশ আমলে ওই শহর অঞ্চল থেকে একজন মানুষ মারা গেল। একজন মানুষ মারা যাওয়ার পরে লোকেরা কিভাবে দাফন করে কেউ জানে না, জানাজা কেমনে পড়ে তাও বুঝে না। তো এই লোকগুলি তারা এই ডাঙ্গার উপরে এনে তারা লাশটা রাস্তার পাশে নিয়ে বসে আছে। এমন সময় একটা লোক সাইকেল চালায় যায়। লোকটার সালাম দিয়ে বললো, ভাই আপনি কি মুসলমান? বলে হ্যাঁ। বলে দেখেন আমরা শহরের মানুষ, শিক্ষা দীক্ষা নাই, আমরা মাদ্রাসা মক্তবে তেমন পড়াশোনা নাই, কেমনে জানাজা দেয় পারি না, কাফন দাফন কেমনে করে আমরা তাও জানি না। আপনি একটু দয়া করে সাহায্য করেন, আমাদের কাফন দাফনের ব্যবস্থা করেন এই লোকটাকে। উনি বললো, দেখো আমি ব্রিটিশদের চাকরি করি, সময় মতো যদি যেতে না পারি চাকরি নষ্ট হয়ে যাবে। ব্রিটিশরা তো বড় কঠোর এবং কঠিন আইনের ব্যাপারে তারা কঠিন। এখন আমার উপায় কি হবে বলো? বিপদগ্রস্ত হয়ে যাব। লোকেরা বললো, দেখেন আমরা মুসলমান, বড় অসহায়, আমরা শিক্ষা দীক্ষা নাই, আপনি একটু ব্যবস্থা করেন, সাহায্য করবো। লোকদেরকে বললো, এইভাবে কবর খনন করেন, এইগুলো কাপড় নিয়ে আসেন, পানি গরম দেন, এইভাবে গোসল করানোর ব্যবস্থা করেন। তিনি সব দেখাই দিলেন। লোকেরা খুব তড়িঘড়ি করে কাজ শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহর বান্দার কবরে নামানোর সময় সে তার মাথার সামনে থেকে কবরে নামাইয়া কবরে মাটি দিয়ে সাইকেল চালিয়ে অফিসে চলে গেল। অফিসে যাওয়ার পরে দেখে তার আইডেন্টি কার্ড তার হারাই গেছে। আইডি কার্ড হারিয়ে গেছে, আইডি কার্ড নাই। লোকটা চিন্তায় পড়ে গেল, হায় হায়, ব্রিটিশদের চাকরি করি, যদি আইডি কার্ড না থাকে তাহলে আমি বড় বিপদের মধ্যে পড়ে যাব। লোকটা আবার সাইকেল চালায় তাড়াতাড়ি গেল ওই লোকদের কাছে। যাই দেখে গ্রামের লোকজন চলে যাচ্ছে, ডাক দেখা, ভাইরা দাঁড়াও, আমি তোমাদের অনেক বড় উপকার করছি, তোমরাও আমার একটা উপকার করে দাও। বলে কি উপকার? আর আমার আইডি কার্ডটা পকেটের মধ্যে ছিল, এই মুর্দারে নামানোর সময় কবরের ভিতরে আইডি কার্ডটা পড়ে গেছে। বলে আইডি কার্ডটা বের করতেই হবে। ব্রিটিশ আমল তো, তখন তো ভিন্ন কোনো প্রসেস নাই, অবশ্যই আইডি কার্ডটা প্রয়োজন, যে কোনো মূল্যে বের করা লাগবে। বলতেছে ঠিক আছে, আইডি কার্ডটা ওঠানোর জন্য তুমি মাটি সরাও, বাঁশ সরাও। মাটি সরাইয়া বাঁশ সরাইয়া আল্লাহর বান্দা যখন কবরের ভিতরে ঢুকলো, কবরের ভিতরে ঢোকার পরে যখন হাত দিছে, দেখে কবরের ভিতরে পোড়াটা একেবারে জান্নাতের ফুলের বাগান হয়ে গেছে। দাদা হয় না, আল্লাহু আকবার। শুনে যান, কোরআন সামনে মাহে রমজান আসতেছে, এই জিনিসটা আমাদের খুব প্রয়োজন। তো কবরের ভিতরে ফুলের বাগান, চমৎকার সুঘ্রাণ ভলকি মেরে মেরে বের হয়ে আসতেছে। 30-40 কিলোমিটার ব্যাপী বাতাসে এই সুঘ্রাণ ছড়িয়ে গেল, সারা অঞ্চলে সুঘ্রাণ ছড়িয়ে গেছে। যেমন কোথাও যদি গরু মরা থাকে, বাতাসে ভাটির দিকে মরার গন্ধগুলি ভেসে আসে, কথা ঠিক আছে না ভাই? তো ওই কবরের ভিতর থেকে সুগন্ধ মিষ্কের ঘিরাস সারা 30-40 কিলোমিটার ব্যাপী ছড়িয়ে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই যারা বাড়ির বসে শুনতেছেন, যারা বিড়ি টেনে শুনতেছেন, তারা ভালো করে শুনুন, বেশি বেশি বিড়ি খান পিতে, ভালো করে শুনুন। একটা সত্য ঘটনা বলতেছি। এই সুগন্ধ শুনে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, যারা যে ধর্ম ছিল সবাই দেখতে এসেছে, কি ঘটনাটা দেখে আসে। তা আলেম ওলামা আসছে, আলেম ওলামা আসার পরে সমস্ত মানুষ আসছে, আলেম ওলামাও আসছে। সমস্ত মানুষ আসার পরে সবাই দেখলো, হাই হাই, কথা তো সত্য, মিথ্যা না। আলেম ওলামারা এসে বললো, দেখো মাটি দিয়ে দাও, আর এই প্রকাশ করার কোনো প্রয়োজন নাই, মাটি দাও। সুন্দর করে মাটি দিয়ে কবর নির্মাণ করা হলো। আলেমরা বললো, দেখো তার কি কোনো আপনজন আছে কিনা? লোকেরা বললো, তার একটা মেয়ে আছে। বলে আমরা তার মেয়েটার কাছে নিয়ে চলো, আমরা দুইটা কথা বলবো মেয়েটার সাথে। যখন মেয়েটার কাছে নিয়ে যাওয়া হলো, ঘরের ভিতরে মেয়েটা গুন গুন করে কাঁদে। উলামা ইকরাম সালাম দিয়ে বলল, মা রে, তোমার বাবা হারানোর ব্যথা বুঝতে পারতেছি মা। আজকে তোমার বাবার যে ঘটনা ঘটছে, সারা দুনিয়ার মানুষ দেখছে ঘটনাটা সত্য বাস্তব। কবর ফুলের বাগান, কবর থেকে বেহেশতের ঘেরান আসতেছে।
30-40-50 কিলোমিটার ব্যাপী 4 প্রান্তে গ্রাম ছড়িয়ে গেছে। আমরা গ্রাম পাইয়া খবর পাইয়া এসে যা দেখলাম তা সত্য। ও মা, বলো তো তোমার বাবার জীবনের আমল কি ছিল? এ নবীগঞ্জবাসী, দেওতলবাসী, শুনিয়া যান মা বোনেরা রে। উলামা ইকরাম ডাক দেখে, মা বলো তো তোমার বাবার আমল কি? মেয়েটা কাঁদার বলে, হুজুর আমরা গরিব মানুষ, আমার আব্বা জান দিন আনতো দিন খাইতো, কাজ করলে খেতে পারতাম, কাজ না করলে আমি আর আমার আব্বা না খেয়ে থাকতাম। আমার মা ছোটবেলায় মারা গেছে, আমার আব্বা আর বিয়ে করেন নাই। আমার ছোট সংসারে মার বাবা, আমি আর আমার বাবা, কন্যার বাবা দুইজন একসাথে থাকি। হুজুর আমার আব্বারে কোনোদিন নামাজ কাজা করতে দেখি নাই। হুজুর আমার আব্বা 5 ওয়াক্ত নামাজ পড়তো। হুজুর রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে আমার আব্বা একটা বই পড়তো। আমরা অশিক্ষিত মানুষ, লেখাপড়া নাই, আমাদের কোনো শিক্ষা দীক্ষা নাই। হুজুর একটা বই পড়তো। এই বইটা আব্বা যখন পড়তে পারতো না, এই বইয়ের লাইনে লাইনে আব্বা আঙ্গুল ঘুরাইতো আর বলতো, আল্লাহ এটা তোমার কালাম, আমি পড়তে জানি না। আল্লাহ এটা তোমার কালাম, আমি পড়তে জানি না। আল্লাহ এটা তোমার কালাম, আমি পড়তে পারি না। আল্লাহ এটা তোমার কালাম, আমি পড়তে পারি না। আল্লাহ এটা তোমার কালাম, আমি পড়তে জানি না। আল্লাহ এইভাবে আমার আব্বা যান রাত্রিবেলা কই বইয়ের মধ্যে পাড়ায় পাতায় পাতায় আঙ্গুল ঘুরাইতো লাইনে লাইনে। উলামা ইকরাম বলল, মা বইটা নিয়ে আসো দেখি কিসের বই। বইটা নিয়ে আসার পরে দেখা গেল অন্য কোনো বই না, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। একবার জোরে বলা যাবে কি? মারহাবা। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ওয়াজ আমার শেষ। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে, সুপারিশ করবে নবী রোজ হাসরের ময়দানে, ঠিক না? জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় নাদানেরে বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। উলামা ইকরাম বলল, মারি এই বই তো দুনিয়ার অন্য কোন বই না, এটা আল্লাহর কুরআন, আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফ। মা আর বুঝার বাকি নাই। পবিত্র কোরআনকে সম্মান করার কারণে, আল্লাহ কালামের সাথে মহব্বত থাকার কারণে এই বান্দার কবর আল্লাহ আজকে জান্নাতের বাগান বানাইছে। সে পড়তে পারতো না বটে, কিন্তু আমার আল্লাহ তার একিন দেখে, ভালোবাসা দেখে আমার আল্লাহ তারে আজ মাফ করে দিয়ে জান্নাতি বানাই দিচ্ছে। ও মা, বুঝছি তোমার বাবা জীবনের এই কোরআনের আমলটা তাকে আজকে জান্নাতি বানাইছে। এই জন্য মাহে রমজান আসবে, মাহে রমজান আসতেছে, বাড়ি বাড়ি কোরআন খতম দিয়া, মিলাদ মাহফিল দিয়া, ইফতার মাহফিল দিয়া মুরব্বীদের জন্য দোয়া করাবেন। ওর বেদাতের ফতোয়ার গোষ্ঠী গিলাই, কথা কন না কেন? বাড়ি বাড়ি কোরআন শরীফের তেলাওয়াত হবে, মা বোনেরা কোরআন পড়বেন, কোরআন বেশি বেশি করে কোরআন পড়বেন। মিলাদ শরীফ দিয়ে, ইফতার মাহফিল দিয়ে মুরব্বীদের জন্য দোয়া করাবেন। কোনো নিষেধ নাই।
যত বেশি পারেন মিলাদ পড়েন, দুরূদ পড়েন, দোয়া করেন, কোরআন খতম দেন, কোনো নিষেধ নাই বাবা। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দিক, সকলে বলেন আমিন। আমরা রবের কাছে ছিলাম, আবার আমরা রবের কাছে ফিরে চলে যাব। এই প্রাণ পাখি আল্লাহ দিয়েছেন, আবার নিয়ে চলে যাবেন, এটার নাম রূহ। আল্লাহ বডির সাথে কোনো বক্তব্য নাই। আপনাদের সামনে যিনি কথা বলেন তিনি রূহ। আমার সামনে যারা বয়স বসে আছেন তারাও রূহ। আমাদের বয়স এক সমান। একসাথে বলুন আল্লাহু আকবার। আমাদের সবার বয়স কি? এক সমান। আমরা একসাথে রূহ সৃষ্টি হয়েছি, কিন্তু পৃথিবীতে আসা হলো আগে পরে, যাওয়া আগে পরে, কিন্তু সৃষ্টি আমাদের একসাথে, একদিনে, একই মুহূর্তে। আমাদের বয়স সমান, আমাদের বয়স সমান, কিন্তু সৃষ্টিতে আসাটা একটু আগে পরে, কিন্তু বয়স একসাথে। এই জন্য পৃথিবীতে আসার পরে যত টাইম পাস হয় মানুষের হায়াত তত কমে যায়, এটা বাড়ে না। আমরা ভাবি বয়স বাড়তেছে, আসলে বয়স বাড়ে না, বয়স বলতো কমে যায়। প্রিয় দেওতলবাসী মনোযোগ দিবেন, বয়স বলতো আমাদের কমে যায়, আমাদের বয়স কখনো বাড়ে না, বয়স কমে যায়। আমরা ছিলাম আল্লাহর কাছে, আবার আল্লাহর কাছে ফিরে চলে যাব। আপনাদের সামনে যিনি কথা বলেন তিনি জহিরুল ইসলাম ফরিদি। এই বডি কথা বলে না, কথা বলে আমার ভিতরে রূহ। এই বডিটা একটা মাত্র খাসা। এই বডিটার ভিতরে থেকে, খাসার ভিতর থেকে অচিন পাখি একদিন হারিয়ে যাবে, যারে চিনা যায় না, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। তার কালার কি, রং কি, আকৃতি কি তাও বোঝা গেল না, কিন্তু আমার রব, আমার আল্লাহ সে রূহ বানাইলেন। আল্লাহ বানাই আদর করে পৃথিবীতে পাঠাইলেন। রূহের সাথে আল্লাহর বক্তব্য, বডির সাথে বক্তব্য হবে না। এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি, ঠিক না? আল্লাহর গরুর সাথে প্রেম হলো না, ছাগলের সাথে হলো না, মহিষের সাথে হলো না, বাঘের সাথে হলো না, সিংহের সাথে হলো না, সাপের সাথে হলো না, পশু পাখির সাথে আল্লাহর কোনো প্রেম হলো না। বর্তমান পৃথিবীতে 8,04,00,000 প্রজাতির জীব জীবন আছে, আল্লাহর কারোর সাথে প্রেম হলো না। সবাই আল্লাহর জিকির করে, আল্লাহর ইবাদত করে, সবাই কিন্তু আল্লাহর ইবাদত করে। আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। হাবিব আপনি কি দেখেন নাই আসমানে জমিনে যাহা কিছু আছে সব আল্লাহর, আমাকে সিজদা দেয়। হয় না? আরো জোরে জোরে আল্লাহু আকবার। ও বন্ধু আপনি কি দেখেন না যা কিছু আছে সব আমার সিজদা দেয়? আমরা দেখি না, কিন্তু নবী দেখতেন। সুলাইমান আলাইহিস সালামের জামানায় উম্মতরা বলল হুজুর, ও আল্লাহর নবী সুলাইমান, বৃষ্টি হয় না বহুদিন, বহুদিন বৃষ্টি হয় না, বহুদিন বৃষ্টি হয় না সুলাইমান, বহুদিন বৃষ্টি হয় না। ও আল্লাহর নবী, বৃষ্টির বড় দরকার, আপনি দয়া করে বৃষ্টির ব্যবস্থা করেন। সুলাইমান আলাইহিস সালাম বৃষ্টি আনতে গেলেন, বললেন আমার উম্মতেরা রে, বৃষ্টি আনতে পারি আল্লাহর কাছ থেকে চেয়ে, তোমরা সবাই আসো, একটা মাঠের মধ্যে আমরা জমাইতে হব।
আল্লাহর ইবাদত করব, সালাতুল ইস্তিসকা নামাজ পড়ব, আল্লাহর কাছে সবাই মিলে দোয়া করব, আল্লাহ বৃষ্টি দিবে, তোমরা সালাতুল ইস্তিসকা পড়ার জন্য দোয়ায় চলো। সালাতুল ইস্তিসকা বৃষ্টি প্রার্থনার সালাত। এই শুনে যাবে, গত বছরে প্রচন্ড গরম, এই সামনে গরম আসতেছে, এখন কি চলে বসন্ত, তারপরে কি হবে গ্রীষ্ম, তারপরে কি বর্ষা। তো গ্রীষ্মকালে প্রচন্ড গরমে 1 মাস পর্যন্ত প্রচন্ড উত্তপ্ত লোহাতে বাংলাদেশের দক্ষিণ উত্তর অঞ্চলের মানুষ হাঁপায়ে গেল বৃষ্টির জন্য সালাতুল ইস্তিসকা করে। বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত হুজুররাও সালাতুল ইস্তিসকা করছে, কিন্তু বৃষ্টি হয়নি। এই ঠিক আসতে করতে জোরে বলেন, বৃষ্টি হয়। অ্যাটেনশন, কেন হয় না তা বলে দিই, আমাদের দোয়া কবুল হয়। সালাতুল ইস্তিসকার নামাজ পড়ে কয়জন দেখে? সালাতুল ইস্তিসকার নামাজ পড়ার নিয়ম হচ্ছে, এই গ্রামে, এই ইউনিয়নে অথবা এই জনপদের যারা আছে সবাইকে ঘর থেকে বের হইয়া বাচ্চা কাচ্চা সহ তাদেরকে একটা মাঠে জমাইতে হতে হবে। এরপরে একসাথে তারা খাওয়া দাওয়া বন্ধ করিয়া সকালবেলা থেকে কিছু খেতে পারবে না, না খাইয়ে যাইয়া একত্রিত হইয়া তারা আল্লাহর কাছে কান্নাকাটি করবে, একসাথে সবাই কাঁদতে হবে। আর আমরা সালাতুল ইস্তিসকার নামাজ দেখছি, এক বেটা নামাজ পড়ে 2 বেটা ভিডিও করে। কি কথা বলেন, জোরে বলেন, জোরে বলেন। এরা দেখাইতেছে যে আমরা সালাতুল ইস্তিসকার পড়ি, শয়তানে হাসার করে উড়ে সিটা। একজনে নামাজ পড়ে, 2 জনে ভিডিও করে, 3 জনে চাইয়ে দেখে যে এরা করে নাকি। বাকি 2 জনে মুনাজাত করে, একজনে কান্দে, আরেকজনে দিকে চাইতে যে ও কান দেখে। এতনি সালাতুল ইস্তিসকা। এই সালাতুল ইস্তিসকা বৃষ্টি হবে না। বৃষ্টি আনতে হলে এই বেলতলের সমস্ত গ্রামের মানুষ, একটা মানুষও বাড়ি থাকতে পারবে না, ছোট বড় শিশু সবাইকে নিয়ে মাঠে একত্রিত হইতে হবে। এরপরে সালাতুল ইস্তিসকার করিয়া তওবা করতে হবে, মাফ চাইতে হবে, আল্লাহর কাছে সবাই একসাথে কান্নাকাটি করতে হবে, তাহলেই তো বৃষ্টি হবে, নাহলে বৃষ্টি হইতো না। পাগলের পুরো সালাতুল ইস্তিসকা করে 6 জনে পরে 2 জনে ভিডিও করে পাবলিকের দেখাই, বাবা সালাতুল ইস্তিসকা করতেছি। এলে সালাতুল ইস্তিসকা করে। তাহলে সালাতুল ইস্তিসকা আপনাদের কাছে যা সামান্য পরিমাণে একটা ধারণা দিলাম যে এটা কি নামাজ, বুঝছে যান। এই ইউনিয়নের যদি সবাই, এই অঞ্চলে বৃষ্টি হয় না, ধরেন এই সিলেট পুরা ডিভিশনে বৃষ্টি নেই, তখন কি করতে হবে? ওরা থানার মানুষ, ইউনিয়নের মানুষ একত্রিত হয়ে জমায়েত হয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হয়, আল্লাহ বৃষ্টি হয় না, আল্লাহ বৃষ্টি দেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম আজকে সালাতুল ইস্তিসকা নিয়ে 2টা ওয়াজ শোনাবো আজকে, একসাথে বলেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে, আল্লাহু আকবার, আরো জোরে, আরো জোরে। 2টা ঘটনা আজকে শোনাবো, একবার প্রসিদ্ধ ঘটনা, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আর বাড়ি যাবেন শুনে যে কি সালাতুল ইস্তিসকা, কি নামাজ, বৃষ্টি কেন হয় না, কেন হবে। নবী সুলাইমান আলাইহিস সালাম রওনা দিলেন সমস্ত উম্মত নিয়ে, ফিলিস্তিনের যত মানুষ ছিল সবাইকে নিয়ে বিরাট বড় প্রান্তরে তিনি সালাতুল ইস্তিসকার নামাজের জন্য রওনা হয়ে গেলেন। এমন সময় সুলাইমান আলাইহিস সালাম দেখে একটা ব্যাঙ তার 2টা পায়ের উপরে ভর দিয়া ব্যাঙের সামনে 2টা হাত বাড়াই দিয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ মাখলুক বানাইছো, আল্লাহ সৃষ্টি করছো, পানি ছাড়া বাঁচতে পারি না, আল্লাহ তুমি তো আমরা মাখলুক বানাইছো, আল্লাহ তুমি আকাশ থেকে বৃষ্টি দাও, আল্লাহ তুমি আকাশ থেকে বৃষ্টি দাও, বৃষ্টির অভাবে আমরা ব্যাঙ বড় কষ্ট হয়, আল্লাহ তুমি তো আমরা বানাইছো, পানি ছাড়া বাঁচতে পারি না, তুমি আল্লাহ আমরা তৈরি করছো, আল্লাহ বৃষ্টি দাও। ব্যাঙ চোখের পানি ফেলে ফেলে কান্দে, আর সামনে 2টা হাত বাড়ায় ব্যাঙ আল্লাহর দরবারে মোনাজাত করে।
বল হুজুর এই কিসসা কই পাইছে? ইমাম ইবনে কাসির আল বাদায়ের ভিতরে লিখছেন বিশুদ্ধ হাদিস। ইমাম বুখারী লিখছেন সিয়াসিত্তার ভিতরে আছে, কিতাবুল আম্বিয়াতে আসছে, সুলাইমান আলাইহিস সালামের জীবনীতে আসছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে ব্যাং দোয়া করে কার কাছে? জোরে বল। ব্যাঙের হাত কার কাছে বাড়াইছে? আর আমাদের দেশের একবার হাত বাড়াইতে এখন লজ্জা করে, আর বেদাতের ফতোয়া মারে। ওর বেদাতের ফতোয়ার দৃষ্টি কি নাই? আমরা যতদিন বলবো দোয়া করবো হাত উঁচু করে বলবো ঠিক না। এরা শয়তানের দুশমন, শয়তানের দালাল, শয়তানের দুশমন, এরা ইমানদারের দুশমন। কথা বলেন ঠিক না? মুসলমানের ধ্বংস করে দেওয়ার জন্য ওরা আসে। ব্যাং হাত বাড়ে কান্দে, আল্লাহ বৃষ্টি দাও, তুমি আমাদের সৃষ্টি করছো। আল্লাহর নবী সুলাইমান দেখে দেখে মুস্কি মুস্কি হাসে। নবী যা দেখে উম্মত তো তা দেখে না, নবী যা শুনে উম্মত তো তা শুনে না, নবী যা বুঝে উম্মত তো তা বুঝে না। কথা ঠিক আছে না ভাই? আমাদের নবী যা দেখতেন আমরা তা দেখি না, এই জন্য নবীর চোখ আর আমাদের চোখ এক চোখ না। আমার নবী যা বুঝতেন আমরা তা বুঝি না, এই জন্য নবীর জ্ঞান আর আমাদের জ্ঞান এক জ্ঞান না। আমার নবী যে যেইভাবে আল্লাহর আধ্যাত্মিক ভাবে খাইতেন ওইভাবে আমরা খাইতে পারি না, এই জন্য নবীদের বডি আর আমাদের দেহ একরকম না। যারা এক বানাইতে চায় তারা ভণ্ড। জোরে বলেন, জোরে বলেন। আমরা না বানাইছে বলবো উদর ভিন্ডি বুদুর গাড়ি চুরি করছে একজন, সাফাইছে আরেকজনের গাড়ি দেব। শরিয়া গান্দাও তুলবাসী নবী সুলাইমান ডাক ডাকা উম্মতারা ফিরে চলো, দোয়া করা লাগবে না, সালাতুল ইস্তিসকা পড়া লাগবে না, বৃষ্টি আসবে। বলে হুজুর বলেন কি? সবাই মাঠে নিয়ে আসলেন সালাতুল ইস্তিসকা করার জন্য, নামাজ না পড়ে দোয়া না করে চলে যাব। বলে হ্যাঁ, তোমরা ফিরে চলো, তোমাদের দোয়া করা লাগবে না। আজকে আল্লাহর একটা মাখলুক ব্যাগ দুই পায়ের উপরে ভর দিয়ে মাঠের মধ্যে হাত বাড়ায় কাঁদতেছে। আমি দেখি ব্যাগের দোয়া আল্লাহর দরবারে আজ কবুল হয়ে গেছে। না না, আরো করে বলে দোয়া কি শুধু আমরাই করি না, মাখলুকেও করে। এই জন্য কেউ যদি দোয়া বন্ধ করতে চায় বুঝবেন ওর মতো দুশমন, শয়তান আর ইহুদির দালাল পৃথিবীতে একটাও নেই। জোরে বলেন, জোরে বলেন। আগুন থেকে যেইভাবে দূরে থাকেন ওদের থেকে এইভাবে দূরে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ধ্বংস করার জন্য আসে, ও মুসলমানের আখিরাত ধ্বংস করার জন্য আসে, ও মরহুমাদের আখিরাত ধ্বংস করার জন্য আসে, ও আমার 14 গোষ্ঠীর দোয়া বন্ধ করার জন্য আসে। ব্যাং তার দুইটা হাত ভরাই দিয়ে কাঁদতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা ফিরে চলো, আল্লাহ কবুল করে নিয়েছে। এই জন্য আল্লাহ কোরআনে বলে আলাম তারা, নবী আপনি কি দেখেন না, আল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান ও জমিন ও যা কিছু আছে, ভূমণ্ডল আর নভমণ্ডল, সাত আসমান আর সাত জমিন যা কিছু আছে, সব আমি আল্লাহকে সিজদা দেয়, আমার তাসবিহ করে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সপ্তম আসমান সপ্তম জমিনে যা কিছু আছে সব আমি আল্লাহ তাসবিহ করে। নবী আপনি কি দেখেন না? আমরা দেখি না কিন্তু নবী দেখতেন। আমরা বুঝি না কিন্তু নবী বুঝতেন। আমরা শুনি না কিন্তু নবী শুনতেন। আমরা দেখি নাই, সুলাইমান নবী দেখছে, ব্যাঙে হাত পরে কান্দে, উম্মতে দেখে নাই, সুলাইমান নবী দেখছে। তো ফিরে চলো, ব্যাঙে দোয়া করে, ব্যাঙের দোয়া কবুল হয়ে গেছে, বৃষ্টি আসবে। উম্মত ফিরে আসতে আসতে দেখে আকাশে মেঘ হয়ে গেছে, অজন্তারে বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন বলেন দোয়া কি চলবে না বন্ধ হবে? জোরে জোরে চলবে না বন্ধ হবে? আস্তে বলেন চলবে না বন্ধ হবে? যারা ফতোয়া দিবে ফতোয়ার মুষ্টি করে
কথা ক্লিয়ার না ভেজাল আছে? ও ছাতা মারার টাইম নেই, যে দোয়া করবে না ওরা দাওয়াত দিবে না। কথা ক্লিয়ার? যে দোয়া মানবে না তাকে দাওয়াত দেওয়ার দরকার নেই, ওকে দাওয়াত দেওয়ার কোনো প্রয়োজন নেই, আর ওর সাথে বন্ধুত্ব প্রয়োজন নেই। কারণ আপনার মরার পরে যদি কেউ দোয়া নাই করলো তো ওর সাথে বন্ধুত্ব করার চাইতে কুকুর পালা অনেক ভালো। কথা আমার ক্লিয়ার? আপনি বন্ধুত্ব করবেন কেন? বন্ধুত্ব আল্লাহর জন্য হবে, তো আল্লাহর জন্য হলে তো দোয়া করতে হবে। কি কথা বল না কেন? যারা বলে বন্ধুত্ব যদি আল্লাহর জন্য হয় তো দোয়া করতে হবে। দোয়াটাও তো আল্লাহর জন্যই করা হয়, যে আল্লাহ আমার বন্ধুরে মাফ করে দিন। কথা ঠিক আছে না ভাই? আজকে যে হযরত মাওলানা হাফেজ আব্দুল কাদের সিঙ্গাপুরি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, ওনার কি জন্য দোয়া হবে না? দোয়াটা কি শুধু ওনার জন্য হবে না, সবার জন্য হবে না? এই গ্রামের কি সবাইকে আমরা কি কাউকে বাদ দেব? সবার জন্য দোয়া হবে, কিন্তু উদ্দেশ্য তো একজন, দোয়া হবে সবার জন্য। আজকে যদি উনি ওনার পরে এটা এই যারা 58 বছর আগে যারা এটা চালু করে গেলেন, তারা যদি চালু না করতেন তাহলে আজকের মজলিস সেখানে কায়েম হতো না। তাহলে যারা 58 বছরে কবরে চলে গেল তারা আজকে দোয়া পাবে। কখনকার দোয়া কবুল হবে আমরা তাও জানি না, আর যে দোয়া মানে না মোটে তো তার সাথে বন্ধুত্ব করে আপনার লাভ কি হবে? তার খাওয়াইলে কি লাভ? আমার কথা ক্লিয়ার হয়? কারো বিরুদ্ধে বলতেছি, আমাকে আল্লাহর দ্বীনের পক্ষে সঠিকের উপরে আপনাকে স্ট্রং দায়েমকারী থাকতে হবে, যেটা 360 জন আল্লাহ ওলি এনেছিলেন। যদি দেশে দোয়া না থাকতো তাহলে 360 জন আল্লাহ ওলি দেশে দোয়া বন্ধ করে তারপরে কবরে যাইতেন। কি কথা বল ঠিক কিনা? যদি তারাবির নামাজ 8 টাকাত হতো তাহলে এদেশের 360 জন ওলি 8 টাকা তারাবি নামাজ এদেশে প্রতিষ্ঠিত করে তারপরে ঘুমাইতেন। যদি নামাজ নাভির নিচে বুকের উপরে হাত বাঁধা জরুরি হতো তাহলে 360 জন ওলি এদেশে বুকের উপরে হাত বাঁধাইয়া নামাজ শিখাইয়া তারপরে ঘুমাইতেন। কথা বল ঠিক কিনা? এই কথা মনে রাখবেন, সারা জীবন মনে রাখবেন। প্রিয় দাওয়াতবাসী মনোযোগ দেন। হযরত মুসা আলাইহিস সালামের জামানাতে কোন বর্ণনা আছে হযরত ঈসা নবীর জামানা, হযরত মুসা অথবা ঈসা, যে কোনো একজন নবীর জামানাতে লোকেরা এসে বলল, হুজুর বহুদিন বৃষ্টি হয় না, বৃষ্টির অভাবে সারা পৃথিবীতে সারা অঞ্চলে পানির অভাবে ঘাস তরুলতা পাতা মরে গেছে, খেজুর গাছগুলি শুকিয়ে গেছে, উট গুড়া গাদাগুলি দুর্বল হয়ে গেছে। ওগো আল্লাহর নবী, বৃষ্টি যদি না হয় আমরা মারা পড়ব, বৃষ্টির বড় দরকার, আপনি একটু বৃষ্টির জন্য দোয়া করে দেন। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, আমার উম্মতেরা বনি ইসরাইল, বৃষ্টি তো তোমরা চাও, তাহলে আসো, বৃষ্টি পাইতে হলে তোমাদেরকে সালাতুল ইস্তিসকা নামাজ পড়া লাগবে। মুসা আলাইহিস সালামের উম্মত নিয়ে মুসা নবী সালাতুল ইস্তিসকা পড়ার জন্য বনি ইসরাইলের লক্ষ লক্ষ মানুষ নিয়ে মাঠের মধ্যে একত্রিত হলেন। লক্ষ লক্ষ মানুষ একসাথে বলবেন আল্লাহু আকবার। লক্ষ লক্ষ বনি ইসরাইলি বিরাট বড় প্রান্তরে মুসা আলাইহিস সালাম নামাজে গেলেন। সালাতুল ইস্তিসকা হলো, দোয়া হলো, কিন্তু বৃষ্টি তো হলোই না। আকাশে যতটুকু মেঘ ছিল তাও সরে দিয়ে আকাশ পরিষ্কার হয়ে আরো গরম পড়া শুরু করলো। কি কাহিনী! মুসা নবীর মতো নবী দোয়া করে। আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আগে তার কিতাবে লিখছেন যে নবী দোয়া করলেন, উম্মত দোয়া করলো, কিন্তু বৃষ্টি তো হলো না, আরো আকাশ পরিষ্কার হয়ে মেঘ যা ছিল উড়ে চলে গেল। তো উম্মতেরা এসে আবার কাঁদতেছে, বলল, নবী গো, কি দোয়া হলো, আকাশ পরিষ্কার হয়ে আরো গরম পড়া শুরু করলো, আমরা তো বিপদে পড়ে গেলাম, এখন কি করা যায়? হযরত মুসা কালিমুল্লাহ বলেন, আমার উম্মতেরা তাহলে শোনো, তোমরা যারা জীবনে গুনাহ করছো, কবিরা গুনাহ, কেউ তোমরা এই মাঠ থেকে চলে যাও, মাঠের মধ্যে থাকবা না। যারা গুনাহ করো নাই তারা বসে থাকো,
কিছু মানুষ চলে গেল, কিছু মানুষ বসে রইল। আবার সালাতুল ইস্তিসকা হলো, নামাজ হলো, দোয়া হলো, কিন্তু কোন দোয়া কবুল হলো না। আকাশে মেঘ একবারে পরিপূর্ণ মুক্ত হইয়া আরো গরম বেশি পড়া শুরু হয়ে গেল। উম্মতেরা এসে বলল, হুজুর বৃষ্টি তো হলোই না, প্রচন্ড গরমে আমাদের আরো কষ্ট হয়, করব কি এখন? মুসা আলাইহিস সালাম বললেন, তাহলে শোনো গো, তোমাদের মধ্যে জীবনে একটা গুনাহ যে করছো সে চলে যাও, যে জীবনে একটা গুনাহ করো নাই সে বসে থাকো। এই